টাঙ্গুর নদীর জলে জলমগ্ন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রাধিকাপুর। লাগাতার কয়েকদিনের বৃষ্টিতে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর অঞ্চলের গোডগাঁও, উদগ্রাম, রাধিকাপুর এলাকার কয়েকশো বিঘা জমি জলমগ্ন। ফলে চরম সমস্যায় পড়েছে সীমান্তবর্তী এলাকার কৃষকরা। এলাকায় ব্যাপক বৃষ্টিপাতের কারণে আনুমানিক 2000 একর ধানের জমি জলে ডুবে থাকায় রাধিকাপুর এলাকার ধান চাষিদের মাথায় হাত। জল জমে যাচ্ছে, বর্ষার জল, সামনে তো বর্ষা, নদীর থেকে যদি প্লাবন হয়ে জল আসে তাহলে তো আমাদের বাড়িঘরও ভেঙে যাবে। চাষবাস তো করতেই পারতেছি না। না, জল পাস হওয়ার ব্যবস্থা নেই। যেটা ব্যবস্থা আছে সেখানে গ্রিল লাগাই দিছে, সেটা বিএসএফ এ লাগাই দিছে। বর্ডার এলাকার মধ্যে পড়ে। এটা কোন নদীর জল কি অসুবিধা হচ্ছে আপনাদের? আমাদের চাষবাস করতে পারছি না, ট্রাক্টর দিয়ে হাল চাষ করতে পারতেছি না, প্লাবন হয়ে আছে আমাদের মাঠ, গোটা মাঠ। কতদিন ধরে এটা হয়েছে? এটা মোটামুটি 5 দিন ধরে আছে। বিএসএফ এর সাথে কোনো প্রশাসনের সঙ্গে আলোচনা হচ্ছে? বিএসএফ এর সঙ্গে আলোচনা হয়েছিল, বিএসএফ বলছে খুলে দিব, কখনো বলছে এইভাবেই থাক। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা গোডগাঁওয়ের ধান চাষি মুজাফফর হোসেন বলেন, তাদের ধানি জমি বৃষ্টির জলে গত 7 দিন ধরে ডুবে থাকায় তারা চাষাবাদ করতে পারছেন না। তাদের অভিযোগ, পাশে বিএসএফ এর কাঁটাতারের বেড়া ঘেঁষে যেখান দিয়ে জল পাস করা হয় সেই জল যাবার জায়গা বিএসএফ জওয়ানরা বন্ধ করে রেখেছে। নাম জামালউদ্দিন নাম। এই গ্রামটার নাম কি? গোডগ্রাম। কি সমস্যা হয়েছে আপনাদের? আমাদের জল পাস হলে চাষ করতে পারবো। জল কিভাবে জমলো? কিভাবে বন্ধ করানো? বর্ষার জল। বর্ষার জল? হ্যাঁ। বর্ষার জলটা বের হচ্ছে না? না। কেন? রাস্তা বন্ধ করে দিয়েছে বিএসএফ রা। কেন বিএসএফ কেন বন্ধ করলো? বিএসএফ এর চলাচল পার হবে, আচ্ছা, ওই জন্যই বন্ধ করে দিয়েছে। বর্ডার এলাকা? হ্যাঁ, বর্ডার এলাকা। এখানে কতখানি জমি এরকম জলে প্লাবিত হয়েছে? 2000 বিঘা হবে। তাহলে সমস্যা হচ্ছে আপনাদের কিসের এখন? এই তো চাষ করতে পারতেছি না। তো স্থানীয় প্রশাসনকে জানাননি আপনারা? প্রশাসন আমাদেরকে কি করবে? যে জমিতে ধান লাগানোর ক্ষেত্রে তারা পিছিয়ে পড়েছে। টাঙ্গুর নদীর জল যেভাবে প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে, তাতে যদি নদীর জল দুকুল ছাপিয়ে গ্রামের মধ্যে ঢুকে পড়ে তাহলে তাদের বাড়ি ঘর ছেড়েও চলে যেতে হবে বলে চাষিদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই ব্যাপারে উত্তর দিনাজপুর জেলার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য বলেন, জমিতে দীর্ঘদিন ধরে জল জমে থাকার সমস্যায় পড়েছে এলাকার কৃষকরা। অধিকাংশ জমিতে বৃষ্টির জল কয়েকদিন ধরে অতিরিক্ত বৃষ্টির কারণে চাষের জমি জলে ডুবে থাকায় চাষিরা চাষাবাদ করতে পারছেন না। জমি থেকে জল বের না হওয়ার কারণে রাধিকাপুর এলাকার বিএসএফ জওয়ানরা তাদের তৈরি রাস্তার পাশ দিয়ে যে কালভার্টগুলি আছে সেই কালভার্টগুলি দিয়ে জল যাবার রাস্তা আগে থেকে বন্ধ করে রাখার কারণে জমিতে জমা জল কোন দিক দিয়েই বের হতে পারছে না। আমাদের কালিয়াগঞ্জ ব্লকের একটা রাধিকাপুর পঞ্চায়েত আছে, যেটা একদম বর্ডার সংলগ্ন। বর্ডারে যে রাস্তাটা আছে সেই রাস্তাতে আমরা এবারই প্রথম দেখলাম যে রাস্তার যে আন্ডারপাস কিছু কালভার্ট আছে, সেই কালভার্টগুলোতে খরার সময় বিএসএফ তাদের বিশেষ কোনো অসুবিধার কারণে হয়তো সেগুলোকে বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেওয়ার ফলে আমাদের গোডগাঁ, তারপর উদগ্রাম, তারপর হচ্ছে মালজুম ইত্যাদি বিস্তীর্ণ এরিয়ার জল যে কালভার্টগুলো দিয়ে পাস হতো আর কি, নর্মালি সেগুলো সবগুলোই বন্ধ হয়ে যাওয়ার ফলে পুরো জল স্ট্যাক হয়ে যায়। প্রায় 700-800 বিঘা জায়গার জমিতে বৃষ্টির জলটা জমে যায়। যেগুলো বীজতলা তৈরি করেছে কৃষকরা, সেগুলো নষ্ট হয়ে গেছে। কৃষির মরশুম চলছে, ধান লাগাতে হবে, মেলা অনেক জল জমে আছে। তো গতকাল থেকে 3 দিন থেকেই কৃষকরা বিএসএফদের সাথে কথা বলছে, কিছুতেই কোনো সুরাহা হচ্ছিল না। শেষ পর্যন্ত আজকে আমার প্রশাসনিক সর্বোচ্চ যারা আছেন, আমার ডিএম স্যার, এসডিও স্যার, ওনাদের সাথে কথা বলা হয়েছে এবং আমরা শেষ পর্যন্ত বিএসএফের যে ক্যাম্প রয়েছে, ওনাদের এরিয়া যে দায়িত্বে আছেন, ওনার সাথে বসে শেষ পর্যন্ত সমাধান হয়েছে এবং গ্রামের মানুষ দিয়ে আমরা সবাই মিলে এই কালভার্টগুলোকে পরিষ্কার করে জল যাওয়ার ব্যবস্থা করেছি। এই ব্যাপারে বিএসএফ কর্তৃপক্ষকে জানিয়ে যাতে সমস্যার সমাধান হয় সে ব্যাপারে দ্রুত চেষ্টা করা হচ্ছে বলে তিনি আশ্বাস জানান। উত্তর দিনাজপুর থেকে প্রিয়া গুপ্তা রিপোর্ট, লোকাল 18 বাংলা।